পাতরানি মাছি, পার্সি মাছের পাতুরি। পমফ্রেট মাছ দিয়ে হয় নর্মালি এটা। পাতরা মানে হচ্ছে পাতা। মাছটা প্রথমে ঢেকে দেওয়া হয় টক ঝাল মিষ্টি সবুজ রঙের চাটনি দিয়ে, তারপরে সেটাকে পাতার মধ্যে র্যাপ করে স্টিম করা হয়। পাতরানি মাছি পার্সিতে খুব বিখ্যাত একটি রান্না, যেটি নবরোজ বা যে কোনো ফেস্টিভ্যালে বানানো হয় এবং খাওয়া হয়ে থাকে। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। পার্সি নিউ ইয়ার আজকে, বা কেউ কেউ বলছে কালকে, সেই উপলক্ষে আমি আজকে বানাচ্ছি পাতরানি মাছি। কারণ আমিও এটা খেতে খুব ভালোবাসি আর চাই আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারাও এটা ট্রাই করবেন এবং আমি শিওর যে ডেফিনেটলি এটা আপনাদের ভালো লাগবে। আমি কিন্তু পাতরানি মাছিটা একটু অন্যরকমভাবে বানাই, নর্মালি যেরকমভাবে বানানো হয় সেরকম নয়, একটু ডিফারেন্ট। আমার সাথে থাকুন এবং প্লিজ পুরো রান্নাটা দেখবেন। আমি এখানে 450 গ্রাম পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। এরকমভাবে হালকা কেটে নিচ্ছি, দুপাশটাই ওই রকমভাবে কেটে নেব। এইভাবে কেটে নিলে মাছের মধ্যে খুব ভালো করে নুন মশলাটা ঢুকে যাবে। দিয়ে দেবো 1 চা চামচ নুন। মাছের মধ্যে নুনটা ভালো করে মাখিয়ে নেব, নিয়ে 15 থেকে 30 মিনিট রেখে দেবো যাতে মাছের মধ্যে নুনটা ঢুকে যায়। 30 মিনিটের বেশি কিন্তু রাখবো না, তাহলে কিন্তু মাছটা আবার রুঠা হয়ে যাবে, মানে জুসিনেসটা কমে যাবে। দুটো বড় পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নেব, আর কাঁচা পাকা লঙ্কা 4 থেকে 5টা টুকরো টুকরো করে কেটে নেব। ঝাল আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। মশলাটা আমি সামান্য তেলে একটুখানি ফ্রাই করে নেব, যেটা নর্মালি করা হয়ে থাকে না, কিন্তু আমার এক পার্সি বন্ধুর কাছে এটা খেয়েছিলাম এইভাবেই, এবং সেটা খেতে এত ভালো লেগেছিল যে আমি এভাবেই করে থাকি। তেলের মধ্যে 1 চা চামচ তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে দিলাম 7টা থেকে 8টা। দিয়ে দেবো 1 চা চামচ মতো আদা। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। আদা বাটা দিলে কিন্তু মশলাটা পেস্ট করার সময় দিতে হবে। হাই ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেব। দিয়ে দেবো নুন স্বাদ মতো। এখানে কিন্তু মাছের পরিমাণ অনুযায়ী নুনটা একেবারে দিয়ে দিচ্ছি। 1.5 চা চামচ নুন দিলাম আমি। 2 মিনিট মতো আবার হাই ফ্লেমে ভাজবো। দেখবেন পেঁয়াজ রসুনগুলো ক্যারামেলাইজ হয়ে গেছে, কিন্তু খুব একটা বেশি সিদ্ধ হয়নি। 2 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো 1 কাপ কোরানো নারকেল। নারকেলটা দিয়ে আবার 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। এই রান্নায় কিন্তু ওই 1 টেবিল চামচ তেলই পড়বে, তার বেশি তেল আর পড়বে না। সুতরাং এই রান্নাটা কিন্তু খুব হেলদি। যারা ডায়েট করছেন তারা কিন্তু এই রান্নাটা অনায়াসেই করতে পারেন এবং খেতে পারেন, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। গ্যাসটা বন্ধ করে দিয়ে, ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিয়ে দেবো 1.5 কাপ মতো ধনেপাতা। ফ্রাই প্যানটা যতটা গরম আছে তাতেই কিন্তু ধনেপাতাগুলো একদম নরম হয়ে যাবে। 4 থেকে 5টা পুদিনা পাতা দিয়ে দিলাম। আমি পুদিনা পাতার গন্ধটা খুব একটা বেশি পছন্দ করি না এই রান্নায়, সুতরাং আমি এতটা কম দিলাম। আপনারা যারা পছন্দ করেন তারা কিন্তু 1/2 কাপ অবধি পুদিনা পাতা দিতে পারেন। প্যানের গরমে পুদিনা পাতা ধনে পাতাটা নরম হয়ে গেলে পুরো মিশ্রণটা ঠান্ডা করে নিতে হবে। একটা মিক্সি জারে প্রথমে নিয়ে নেব 1/2 কাপ ধনে পাতা, তারপরে যে মশলাটা ভেজে রেখেছি সেটা ঠান্ডা করে নিয়ে নিচ্ছি। দেব জিরে গুঁড়ো 1 চা চামচ, চিনি 1 চা চামচ। টক ঝাল মিষ্টি হবে, সুতরাং চিনি দিতে হবে, এবং দিতে হবে লেবুর রস 2 টেবিল চামচ। দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট। অনেকে কিন্তু দানা দানা পেস্ট পছন্দ করে। আমার কিন্তু মাছের গায়ে যে মশলাটা লেগে থাকবে সেটা একদম মসৃণ হলেই ভালো লাগে বলে মিহি পেস্ট বানিয়ে নিলাম। কলা পাতাগুলো গ্যাসে সেঁকে নিতে হবে যতক্ষণ না মাঝখানে যে ডাঁটিটা আছে সেটা নরম হয়ে যাচ্ছে, যাতে কলা পাতাটা ইজিলি ফোল্ড করা যায়, আর রংটাও কিন্তু পাল্টে যাবে। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব 1/2 কলা পাতা, তার মধ্যে ছড়িয়ে দেব মশলাটা। প্রথমে মাছের সাইজেই মশলাটা কিন্তু ছড়িয়ে দিতে হবে। মশলাটার মাছের সাইজে ছড়িয়ে দিয়ে তার উপরে এবার দিয়ে দিলাম মাছটাকে আবার ঢেকে দিতে হবে সবুজ মশলাটা দিয়ে। মাছের যে পেটটা আছে তার মধ্যেও কিন্তু মশলাটা ঢুকিয়ে দেবেন, তাহলে কিন্তু ভেতরেও টেস্টটা চলে যাবে। আর একদম সমানভাবে ঢেকে দিতে হবে। আমার প্রত্যেকটা রান্নার নিচে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে যাওয়া যায়, সেইখানে সেই রান্নার উপকরণ এবং আরও কিছু রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকে। লিঙ্কে ক্লিক করলে সেই রেসিপিগুলো দেখা যায়। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, এবং 5 জন বন্ধুর সাথে যারা রান্না করতে ভালোবাসে তাদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। মাছগুলোকে এবারে কলা পাতায় মুড়ে নিতে হবে, ঠিক এইভাবে। অনেকেই কলা পাতা দিয়ে মুড়ে দড়ি দিয়ে ভালো করে বেঁধে নেয়, সেটা বেঁধে নেওয়াটাই সেফ, কিন্তু আমি অত্যন্ত অলস এবং মাঝে মধ্যেই যদি বুঝি যে কলা পাতাটা ভালো করে মুড়ানো হয়েছে আর খুলবে না, তাহলে কিন্তু আর দড়ি দিয়ে বাঁধি না, ঠিক আজকে যা করলাম। আমি একটা প্রেসার কুকারে 1/3 মতো জল ফুটিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিলাম ঝাঁঝরি থালা, দিয়ে স্টিমার বানিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 2টো
মাছের পাতুরি আপনাদের বাড়িতে যদি স্টিমার থাকে তাহলে তার মধ্যে করবেন, খুব ভালো হয়। এটাতেও করলে ভীষণই ভালো হয়। স্টিম করে নেবেন 8 থেকে 10 মিনিট অবধি, তার বেশি কিন্তু নয়। হাফ ওয়ে মানে 4 মিনিট বাদে উল্টে দেবেন, আর 4 মিনিট বাদে গ্যাসটা বন্ধ করে দেবেন। 8 থেকে 10 মিনিটের বেশি কিন্তু স্টিম করবেন না, বেশি স্টিম করলেও কিন্তু মাছটা রুঠা হয়ে যায়। 4 মিনিট বাদে মানে 8 মিনিট বাদে, টোটাল 8 মিনিট আমি এখানে স্টিম করেছি। মাছটা খুব বড় নয়, সেই জন্য 8 মিনিটই হয়ে গেছে। এবার একটা প্লেটে বার করে নিয়ে এটাকে স্যালাডের সাথে সার্ভ করব। পাতানি মাছই কিন্তু ভাত বা রুটির সাথে নয়, স্যালাডের সাথে সার্ভ করা হয়। 1 চামচ তেলই লেগেছে কিন্তু এটা বানাতে, সুতরাং এটা খুবই হেলদি আর খেতেও অত্যন্ত সুস্বাদু। আমি মশলাটাকে ভেজে নিয়েছি, সেটা কিন্তু করা হয় না। নর্মালি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন আর সমস্ত কিছুই কাঁচা দেওয়া হয়। আমি যেহেতু তেলে নিয়েছি সেই জন্য কিন্তু টেস্টটা অনেকটা ভালো এসেছে। আমার এক পার্সি বন্ধুর কাছে আমি এটা প্রথমবার খেয়েছিলাম এইভাবে, এবং খেয়ে আমার ভীষণ ভালো লেগেছিল বলে আমি এইভাবেই বানিয়ে থাকি। আপনারাও ঠিক এইভাবেই কিন্তু ট্রাই করবেন রেসিপিটা, এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। স্বাধীনতা দিবসে প্রচুর শুভেচ্ছা রইল। জয় হিন্দ।